সামনে যতদূর চোখ যায় বঙ্গোপসাগর, বামে বঙ্গোপসাগর, ডানে বঙ্গোপসাগর, সামনে বঙ্গোপসাগর। এই যে আমরা অলরেডি পাটুয়া থেকে চলে আসছি। কোলা রে বাবা, এটা কোলা আছে। এই চেকপোস্ট গুলাতে আপনারা একটু আসেন। আমি বলবো একটু কষ্ট করে হলেও 2 টাকা খরচ বেশি করে হলেও যদি এখান থেকে মোটরসাইকেল পান ভাড়া করে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোটো ফটো ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার হয়ে মেন ড্রাইভ রোডে টেকনাফ। আর আমরা যাচ্ছি আজকে 2টা বাইকে। এলো আমার 13 জিপি, এই পাশে ইন্ডো ভার্সন 3, সাথে যাচ্ছে 2 বড় ভাই। যেতে যেতে কথা হবে। আমরা অলরেডি চকরিয়া মেন সদর বা বলতে পারেন চকরিয়া পৌরসভার যে নিউ মার্কেট এরিয়া, এটা পার করে আমরা অলরেডি কক্সবাজার রুটে চলে আসছি। আপনাদেরকে বলে রাখি, চকরিয়া থেকে মোটামুটি 10 কিলো মতো সামনে আসলেই আপনার বাম হাতে আলীকদমের যে রোড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারা চট্টগ্রাম অন্যান্য জায়গা থেকে আসবেন, এই যে মোড়টা দেখলেন, এই মোড়টা হচ্ছে আলীকদমের মোড়। এইখান থেকে সোজা আপনি আলীকদমে চলে যেতে পারবেন। যাক, আমরা যাচ্ছিলাম, এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এর অবস্থা খুবই খারাপ। কয়েকটা মানে মরেও গেছে, প্রচুর গন্ধ ছিল। এদিকে পানি দিয়ে মোটর দিয়ে ওয়াশ করে তারপরে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে। বিশ্রী একটা ব্যাপার। আমরা অলরেডি কক্সবাজারের এরিয়াতে চলে আসছি। আপনার উপরে স্যাম্বল দেখতে পারলেন। এখান থেকেই মূলত যে সামনে ট্রাফিক মোড়, এখান থেকে আমরা সোজা চলে যাব আর কি কক্সবাজারের মেরিন ড্রাইভে। আর এইটা ওইখানে ফুয়েল পাম্প আছে মিডিল পজিশনে, যাদের ফুয়েল নিতে প্রয়োজন পড়ে তারা আপনার এই মিডিল থেকে ফুয়েল নিতে পারেন, কারণ ওই পাম্পটা একেবারে মিডিল পজিশনে। আর আমরা অলরেডি সমুদ্রের কাছে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ডানে সুগন্ধা আর বামে ইনানি বিচ। আর এই জায়গাটা অনেকটা উঁচু, বলতে পারেন ব্রিজের মতো। আপনার এইখান থেকে সমুদ্রটা সামনে দেখা যায়, আর এই ফিলটা আসলে ভীষণ ভীষণ সুন্দর। আপনি যখন সামনে সমুদ্রের গর্জন প্লাস সমুদ্র দেখতে পাচ্ছেন আর রোডের থেকে গাড়ি চালাচ্ছেন, একেবারে সোজা আপনার সমুদ্রটা দেখা যায়, ফিলিংটা আসলেই অস্থির। যাই হোক, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে সমুদ্র দেখা যাচ্ছে, আসলে অনেক অনেক আনন্দদায়ক একটা ব্যাপার। এর ফিলিংটা আপনি যখন অনেকটা পথ গাড়ি চালিয়ে আসবেন, আসার পরে যখন দেখতে পাবেন যে সমুদ্রের কাছাকাছি চলে আসছেন আর সমুদ্র আপনি গাড়ি চালানো অবস্থায় দেখতে পাচ্ছেন, তখন ভাবেন কি রকম একটা ফিল হবে। যাক, এটা হলো সেই ট্রাফিক মোড়। আর এখান থেকে আমরা বামে চলে যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে। আর এইখান থেকে মোটামুটি আপনারা যারা আসবেন, এখান থেকে ইনানি বিচ পর্যন্ত আপনারা এই যে এখানে টমটম, এলাকায় টমটম বলে, বা ইজি বাইক, সিএনজি সবই পাওয়া যায়। টমটমে করে আপনারা ইনানি টিনানি ঘুরে আসতে পারেন। আর সিএনজি তো যেতে পারেন, সিএনজি রিজার্ভ নিলে আপনার 600-700 টাকা নেয়। আর এখান থেকে লোকালও যায়, আপনার টমটম গুলা লোকালি যায় আর কি। আমরা অলরেডি জ্যাম ট্যাম পার হয়ে মোটামুটি মেরিন ড্রাইভ রোডের পজিশনে চলে আসছি। এখান থেকে মূলত মেরিন ড্রাইভ রোডটার ফিলিংটা বোঝা যায়, কারণ এখান থেকে আপনার ডান হাতে সমুদ্র, মিডিলে রোড। এই যে এক বড় ভাই যাচ্ছে দেখেন, হেলমেট ঝুলাই নিয়ে, ক্যাপ মাথায় দিয়ে, বক্স একটা কাঁধে নিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে। মানে তার মজাই আলাদা, তার ফিলিংস সে নিজে উপভোগ করতেছে। রোডটার কাজ চলতেছে এখন অবশ্য, এই যে দেখতে পাচ্ছেন রোডটা রোডের কাজ চলতেছে আর্মি চেকপোস্টের এখানেই। অবশ্যই সামনে জায়গা নেবো, ওই তো সামনে যাই নেবো। বন্ধু চালাবে না, তখন আমি নেবো। সামনে বহুত রোড, এখন 100 কিলো পরে রয়েছে। হিমসরে পার হওয়ার পরে আপনার ঝাউ বাগানের যেটা পরে, যে ঝাউ বাগান, এই ঝাউ বাগানের এখানেও অনেক আসে, এটা বলে লাল কাঁকড়ার চর আর কি। আর এই লাল কাঁকড়ার বীজটা হইলো আপনার একটা সাঁকো পার হতে হয়। সাঁকো বলতে বাঁশের দিয়ে বানানো বা কাঠ দিয়ে বানানো সাঁকো। এই যে সাঁকোটা দেখছেন, ওরে
বাবা, এই যে লালপরিরা রে বাবা, সব লালপরি। এই যে আপনার লাল কাঁকড়ার বীজ এটাকে বলে। এর দুই পাশে শুধু ঝাউবন আর ঝাউবন। মোটামুটি একান্ত সময় কাটানোর জন্য জায়গাটা ভালো। তারপরে বিকেল বেলা এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন বসার অনেক সুন্দর সুন্দর জায়গা করে রাখছেন, এখানে এসে বসে আড্ডা দেয় আর কি। এই সাইডগুলোতে এখন মোটামুটি অনেক রেস্টুরেন্ট, আগে তো অনেক খালি ছিল, মোটামুটি রেস্টুরেন্ট গুলো। জ্যাম পড়ে গেছে সেই স্টিল ব্রিজের সামনে, ওইখানে যে উপরে ফুটবলের সেই গোলকিপারের মতো যে বার দাঁড়িয়েছে, বারে গেছে বাইরে এসে উপরে কি নিচে একটা গাড়ি বাঁধে এই যে বারে বেঁধে গেছিল, যাক এখন ছুটছে, আমরা যাচ্ছি সামনের দিকে। এটা হলো সেই চেকপোস্ট। এই চেকপোস্ট থেকে আপনার পার হইলেই মূলত ইনানি বিচের দিকে যেতে হয়। আর এই যে স্টিল ব্রিজটা দেখছেন, এই স্টিল ব্রিজের নিচেই বাম সাইডে ওইখানে কাইকিং করে। আপনারা যারা দেখছেন অনেক ভিডিওতে যে অনেকে এখানে এসে কাইকিং করে, কোথায় আপনার এই যে নদীটা, এই নদীটাতেই আপনার কাইকিং করে। ডান পাশে সমুদ্র, আর এই যে বাম পাশে নিচে হয়েছে কাইকিং গুলা, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো হইলে কাইকিং বোর্ড। এই বোর্ডগুলোতে কাইকিং করা হয়। যাক, এখানে বিটটিট আছে, যারা প্রথমবার আসবেন সাবধানে চালায়েন গাড়ি। এই রোডটা আসলে এখন খুবই ভাঙা অবস্থা। এই রোডগুলা প্রচুর পরিমাণে গর্ত গর্ত হয়ে গেছে। অলরেডি 2-3 জায়গায় আমি পড়েও গেছি, কারণ সামনে গাড়ি থাকলে আসলে হঠাৎ করে দেখা যায় না। এই জায়গাটাও সুন্দর, অস্থির একটা প্লেস। মাগো, একেবারে গর্তের মধ্যে পড়ছে। হ্যাঁ, দেখি প্রচুর ইয়ে তো, আরে ডাব ঝুলে রাখছে। হ্যাঁ, চলেন চলেন, গাড়ি একেবারে ভাঙার মধ্যে পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওরে ভাই, শুধু ওইটা দেখার জন্যই যাচ্ছি। ওইটা হলো চলে চলে। আপনারা দেখতে পেলেন এই হলো ইনানি বিচ। আর এই ইনানি বিচ পার করে আপনার পাটুয়া টেক। এখান থেকে যারা কক্সবাজারে আসে ঘোরার জন্য, তারা মূলত এই পাটুয়া টেক পর্যন্তই অনেকে যায়, এরপরে আর যায় না, কারণ ওইটা পুরো মেরিন ড্রাইভ রোড এবং টেকনাফের রোড। আপনার পাটুয়া টেক সন্ধ্যাবেলা গেলে আপনি সূর্য অস্ত দেখতে পাবেন, প্লাস ওইখানে যে শৈল প্রবাল গুলো আছে, যা বলা হয় পাথর আর কি, বড় বড় ওই পাথরগুলো আসলে ওইখানে যায় দেখার জন্য, ওইখানে বসে ছবি টবি তোলে। আর বিকেল বেলা আসলে তখন মোটামুটি ভাটা নেমে যায়, যার কারণে প্রচুর পরিমাণে আপনার ওই প্রবালগুলা দেখা যায়। আর ওইখানে আপনার সেন্ট মার্টিনের মতো একটা ফিল পাবেন, যার কারণে ওইখানে সবাই যায় ঘোরার জন্য। আর ওইখানে অনেক রেস্টুরেন্ট আছে, ওইখানে খাবার দাবার খাওয়া যায় আর কি। ওয়াটার ওয়াটার ইয়ে আছে, বুঝছিস, ওয়াটার পার্ক আছে, সুইমিং পুল সব আছে। আলাদা টিকিট কাটা যায় ওয়াটার পার্কের জন্য। বে ওয়াটার না, বে ওয়াটার আরেকটা আছে ওই পাশে। বিকেল বেলা সবে এখানে লোকজন গুলো আসে যে গাড়ি নিয়ে ঘোরার জন্য। পাটুয়া টেক নতুন করছে মনে হয়, কিচেন। এই যে আমরা অলরেডি পাটুয়া টেকে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাটুয়া টেকটার একটা সৌন্দর্য আছে, আপনার বাম পাশে অনেক উঁচু একটা পাহাড়, আর মাঝে রেস্টুরেন্ট গুলা, রোড, আর এই রোডের সাইডেই এই যে আপনার পাটুয়া টেকের যেই পয়েন্ট আর কি, বিচ পয়েন্ট, এই পয়েন্টটা এখানেই নিচে। যখন এখন অবশ্য জোয়ারের সময়, যার কারণে আপনারা শৈবাল গুলো দেখতে পাচ্ছেন না, এই প্রবাল গুলা। আর পরবর্তীতে যখন আপনার এখানে ইয়ে হয়ে যাবে, আপনার জোয়ার চলে আসবে, তখন কিন্তু এই প্রবাল গুলা দেখা যায়। অনেক উঁচু উঁচু বড় বড় পাথর আছে, ওই পাথর গুলায় বসে অনেকে ছবি টবি তোলে। অনেক সুন্দর একটি জায়গা। আর এটার মেন আকর্ষণই হয়েছে আপনার এখানকার প্রবাল, আর এক সাইডে পাহাড়। মানে বিকেলের সময়টা আসলে অনেক এনজয় করার মতো। আরে কলা রে বাবা, এত কলা আর কলা, শুধু কলা। কলা ঝুলাই ঝুলাই রাখতে বিক্রি করার জন্য। সুন্দর একটা সব পাহাড়ে বাঙ্গুরা কলা, আমি নাম দিচ্ছি বাঙ্গুরা কলা।
আমরা অলরেডি পাটুয়াটেক পার হয়ে গেছি, তার মানে আর আমাদের তেমন কোনো আপনার ক্লাউডি এলাকা নাই যেখানে অনেক ধরনের গ্যাঞ্জাম ফ্যাসাদ রোড জ্যাম লোকজন। এখান থেকে পুরো মেরিন ড্রাইভের রোডটাই একবারে ফুল ফ্রি। আর এই রোডটা এখান থেকে অনেকটাই সুন্দর, বেশি একটা ভাঙা টাঙা নাই, তবে মাঝে মধ্যে ব্রিজগুলো একটু আপ এবং ডাউন আছে যার কারণে আপনার একটু বেশি ঝাঁকি খেতে পারেন। তবে আপনাদেরকে বলে রাখি এখানে যতগুলা আপনার চেকপোস্ট আসে চেকপোস্ট গুলাতে আপনারা একটু স্লোলি যাবেন, কেননা ওরা বেশি জোরে গাড়ি চালাইলে খুবই মাইন্ড করে এবং আপনাকে ধরে হাঁটকাইতে পারে। যার কারণে বলতেছি আপনারা স্লোলি যাবেন। আর রোডটা খুবই ফাঁকা এবং ভালো দেখে খুব জোরে জোরে টানাটানি করবেন না, কেননা আপনার দুই পাশে প্রচুর পরিমাণে গাছগাছালি এবং বন জঙ্গল মতো। যদি হঠাৎ করে ছাগল ভেড়া এই ধরনের অনেক কিছুই আছে, গরু ছাগল টাগল গুলো আছে, এগুলা চলে আসতে পারে, বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু আপনাকে এখানে দেখার কেউ থাকবে না, কেননা এই রোডটা পুরোপুরি ফাঁকা যদি কোনো টুরিস্ট আসে সেই ক্ষেত্রে। সুতরাং নিজের মতো করে এনজয় করে গাড়ি চালান, কিন্তু বেশি রাফ টানাটানি করার দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন এতটা সুন্দর জায়গাটা, পাশে নৌকাগুলা, একদিকে সমুদ্র বীচ, আর এই যে আপনারা সেই সাম্পান নৌকাগুলা দেখতে পাচ্ছেন মাছ ধরার, মানে এর যে মুহূর্ত আনন্দ এই আপনাদের বলে বুঝাইতে পারবো না। এখানে যে জেলেরা আছে মাছ ধরতেছে, দেখেন নিজেরা ছোট ছোট পয়েন্ট করে মাছ ধরতেছে। আমরা অলরেডি টেকনাফ মডেল থানায় চলে আসছি, মানে আমরা 0 পয়েন্টে অলরেডি চলে আসছি। আপনার কক্সবাজার থেকে আসতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে, আর আপনি যদি আরো স্লোলি আসেন সেক্ষেত্রে 1.5 ঘন্টা সময় লাগবে। এনজয় করতে করতে আসেন না। এই সেই কাঙ্ক্ষিত বোটগুলা, যেই বোটগুলা অনেকেই ভিডিওতে দেখেন যে মেরিন ড্রাইভ রোডে যে নৌকাগুলা থাকে রোডের পাশে, কিন্তু আমরা তো মেরিন ড্রাইভ রোডে গেলে দেখি না। আসলে দেখবেন কিভাবে, কোথায় কক্সবাজারে কোথায় টেকনাফ, প্রায় 100 কিলোমিটার রোড। এই 100 কিলোমিটারের শেষের দিকে এসে আপনি প্রায় 2-3 কিলোমিটারের মধ্যে এই রোড এই নৌকাগুলা দেখতে পাবেন। এখানে আসার পরে তো পুরো রীতিমতো অবাক যে এত পরিমাণে নৌকা এখানে, আর লোকজন মাছ ধরতেছে কিছু, তারপরে কিছু লোক এই যে নৌকা থেকে মাছ নামাচ্ছে, জাল থেকে মাছ নামাচ্ছে, মানে জাল থেকে মাছ ছুড়াচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জাল থেকে মাছ ছুড়াচ্ছে। এই এই জায়গাটাই আসলে অনেক সুন্দর। আপনারা যারা কক্সবাজারে আসেন আমি বলবো একটু কষ্ট করে হলেও 2 টাকা খরচ বেশি করে হলেও যদি এখান থেকে মোটরসাইকেল পান ভাড়া করে নিয়ে চলে আসতে পারেন। ওরা ঘন্টা প্রতি 600 টাকা টোকে এরকম নেয়, বা 2 ঘন্টার জন্য আপনারা একটু দামাদামি করে 4 ঘন্টার জন্য যদি 1,000-1,200 টাকার মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনারা এই 0 পয়েন্টে টেকনাফ 0 পয়েন্টে এসে 2 ঘন্টার মধ্যে ঘুরে যেতে পারবেন। সর্বোচ্চ 4 ঘন্টা সময় নিয়ে আসলে আপনারা ভালোভাবে ঘুরে চলে যেতে পারবেন। আর কক্সবাজারে এই জায়গাটায় আসলেই আপনারা অরিজিনাল কক্সবাজারের ঘোরার শান্তিটা আপনারা পাবেন। আর এই দেখেন মাছ উড়াচ্ছে ভাই, এই যে জিনিসগুলা এত ভাল লাগতেছিল যে একেবারে তরতাজা মাছ তারা জাল থেকে ছুড়াচ্ছে, আবার ওইখানে পাশে বিক্রিও করতেছে। মানে যারা জেলেরা আছে অনেকে মাছ বাজারে বিক্রি করে, তারা ওইখানে কিন্তু মাছ কিনতেছে। আমি চাইছিলাম কেনার জন্য, কিন্তু আসলে বাইকে করে এতগুলা মাছ নিয়ে আসা খুব একটু কষ্টসাধ্য ব্যাপার, এই কারণে আর পরবর্তীতে নিই নাই। কোনোদিন যদি প্রাইভেট কারে যাই বা গাড়ি নিয়ে যাই সেক্ষেত্রে ইনশাল্লাহ নেওয়ার চিন্তা ভাবনা আছে, সেখান থেকে মাছ অনেকগুলা নিয়ে যাব। এই জায়গার মুহূর্তগুলো আসলে আপনাকে সবসময় আনন্দ দিবে, কেননা আপনি এর আগে হয়তো এরকম কাছ থেকে এত নৌকা মাছ, এই যে তাদের জীবন, তারপরে এই যে রোডের সাথে যে সমুদ্র, বড় বড় ঢেউ, আপনার এই যে সমুদ্রের গর্জন, এগুলো আপনাকে একেবারে মাথাহারা করে রাখবে। আপনি আপনার সম্পূর্ণ টেনশন ফ্রি হয়ে যাবেন, আপনার মনেই হবে না যে আপনার কোনো টেনশন আছে, আপনি শুধু এনজয় করতে থাকবেন। দুই পাশে নৌকার নৌকা, আপনি কত নৌকা দেখবেন, যে মাছ ধরার নৌকার এখানে অভাব নাই। যাই হোক, আমরা এই জায়গাটা শেষ করে চলে যাচ্ছি শাহপরী দ্বীপের উদ্দেশ্যে। এখান থেকে পাওয়া যাবে। আর আপনি যদি কক্সবাজার ইরানি ওইখানে যান, হয়তো লোকজন দেখতে পাবেন, সাগরের ভিউ দেখতে পাবেন না। সাগরের ভিউ দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে। আরে ভাই রে ভাই, সেই ঢেউ তো না, মনে হয় যেন একেবারে যে ভয়ানক ঘূর্ণিঝড়ের মতো ঢেউ আসছে। এখানে কি এটা হলো টেকনাফের 0 পয়েন্ট এলাকা। আপনি এইখানে মূলত এটা শেষ, আপনার টেকনাফ 0 পয়েন্টে যে রোড, এই হলো এইখানে 0 পয়েন্ট শেষ। এখান থেকে অনেকে ঘুরে টুরে ফিরে চলে যায়।
আমরা যেহেতু আসছি টেকনাফে একেবারে শেষ পয়েন্টে যাব, মানে শাহপরী দ্বীপে যাব। শাহপরী দ্বীপের পরেই বঙ্গোপসাগর, ওর পরে আর বাংলাদেশে কোনো ল্যান্ড নাই। তাই আমরা এখান থেকে একটু চিনতে পারতেছিলাম না, যেহেতু আমিও অনেক বছর পরে গেছি আর রোড টোড ভেঙে গেছে, বুঝতে পারতেছি না আসলে কোন দিক দিয়ে যাবো। যাই হোক, এখানে এক ভাই ছিল এই দোকানের, তার কাছ থেকে ইনফরমেশন নিলাম এবং সে সুন্দরভাবে বুঝাই দিল। পরে আমরা আবার রওনা দিলাম শাহপরী দ্বীপের উদ্দেশ্য। এই জায়গাটা হয়তো জোয়ারের পানিটা নেই কারণে হয়তো ভেঙে গেছে। আমরা আর কি এই রাস্তা দিয়ে যাবো। সামনে গেলে রোডটা ভালো, এখান থেকে একটু বালি আছে, ওই রোডটা এখানে মোটামুটি ক্লিয়ার। যাক, আমি এনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই সোজাসুজি রাস্তা দিয়ে যাওয়া যাবে কেন, ওনারা বললো যে হ্যাঁ যাওয়া যাবে। পরে আবার রওনা দিলাম। আমাদের ওই দূরে সামনে দেখতে পাচ্ছেন যে এক ভাই R15 উনি নিয়ে যাচ্ছে আর কি ওই ওপর দিয়ে। আমি অবশ্য নিচ দিয়ে গেলাম যে ওইদিকে যদি বালি নরম থাকে সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাব। আর যেহেতু রোড সাইড, রোড দিয়ে গেলে হয়তো নরম হইলেও আপনার রোড কিন্তু শক্ত থাকে সবসময়, জন্য রোড দিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। এটা হলো পূর্ব অভিজ্ঞতা আর কি। যাই হোক, উঠে গেলাম ভাঙা টাঙা পার হয়ে। এই যে সামনের রোডটাই হলো পিচ রোড। এখান থেকে আপনারা সোজা চলে গেলে ডান হাতে মোড় পড়বে, ওই মোড় থেকে আবার সোজা চলে গেলে শাহপরী দ্বীপে। আপনার কোথাও ডান বাম নাই, আপনারা সোজা এই রোডটা ধরে গেলেই সামনে একটা রোড পাবেন, ভালো রোড, পিচ রোড। এবং ওই পিচ রোড দিয়ে ডান হাতে মোড় নিয়ে সোজা চলে গেলে শাহপরী দ্বীপের বাজার। বা কাউকে জিজ্ঞেস করলে আপনারা বলে দেবে যে কোথায় আর কি বাজারটা বা কোথায় দ্বীপ। টেকনাফ 0 পয়েন্ট পার করে চলে আসছি। আমরা যাচ্ছি এখন শাহপরী দ্বীপে, টেকনাফের একেবারে শেষ আর কি জায়গা। এরপরে আর সমুদ্র, তারপরে আর বাংলাদেশ নাই, ল্যান্ডের জায়গা অবশ্যই শেষ। দেখি শাহপরী দ্বীপটা কেমন, দেখে আসি। এই যে চিকন রোডটা দেখতে পাচ্ছেন, এই চিকন রোডটা পার হইলে আপনারা শাহপরী দ্বীপের যে মেন রোড, এই যে মেন মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে আপনারা সোজা চলে গেলে ওই সামনেই শাহপরী দ্বীপের বাজার আর কি। আর এই বাজার ধরে সোজা চলে গেলে সামনে আরেকটা বাজার পাবেন, ওই বাজারটার থেকে সোজা গেলে আপনারা একেবারে শাহপরী দ্বীপের যে জেটি ঘাট, যেটা শেষ জায়গা, ওই জেটি ঘাট যেতে পারবেন। জেটি ঘাট থেকে পরবর্তীতে আপনারা আবার ডান হাতে সলিন রাস্তা ধরে সোজা চলে যেতে পারেন শাহপরী দ্বীপের শেষ লাস্ট ডেস্টিনেশনে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিডিআর বর্ডার গার্ডের আর কি ইয়ে আছে, একটা পিলার আছে আর কি। আর আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিল, আমরা খাওয়া দাওয়া করিনি। আর এইখানে আমরা খাওয়া দাওয়ার জন্য দাঁড়ালাম। এই হোটেলটা মোটামুটি সবই ছিল, আমরা খাবার দাবার খেয়ে তারপর আবার আমরা বেরোয় পড়ছিলাম। এখানে আপনারা মাছ, মাংস, গরুর পায়া, তারপরে ওই যে শুটকি ভর্তা, এই ধরনের অনেক কিছু পেয়ে যাবেন। মোটামুটি ভালোই। আমরা 4 জনে মিলে মাত্র 900 টাকার খাবার খাইছি। মোটামুটি রিজনেবল প্রাইস আর কি বলতে গেলে। আমরা শাহপরী দ্বীপে যাচ্ছি। দুপুরে লাঞ্চটা করে নিলাম পাশের এক বাজার থেকে। এই পাশটা পাহাড় দেখা যাচ্ছে আর মাঝখানে রোড, আর এই পাশে ধান ক্ষেত, সব ধান করছে। আর ওই পাশে হলো সমুদ্র, আর ওইটাই সম্ভবত শাহপরী দ্বীপ। ওইখান থেকে আমরা হয়তো ডানে একটু সামনে যেয়ে ওই সি বিচটায় যাবো আর কি। এটাই বাংলাদেশের শেষ গ্রাম, দক্ষিণের টেকনাফ। শাহপরী দ্বীপ 0 কিলোমিটার, টেকনাফ শহরের জন্য। আসেন আসেন। শাহপরী দ্বীপের যে জেটি ঘাট, এটা হলো সেই জেটি ঘাট। আর এটা হলো নাফ নদী, ওই পাশে হলো মায়ানমার। নদী। আমরা একটু সামনে যাচ্ছি, দেখি ওই জায়গার ভিউটা কেমন। ওই যে মায়ানমার দেখা যায়, মায়ানমার। আর এই হলো বাংলাদেশ।
আমার ডান হাতের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই একটা বিজিবি ক্যাম্প, আর এই ডান পাশে ক্যাম্প। ওই যে এখন ভদ্রলোক আছেন, আমি ওনাকে সালাম দিলাম আর কি, উনি সালামের রিপ্লাই দিল। যাই হোক, আমার বাম হাতে দেখতে পাচ্ছেন এটাই নাফ নদী। আপনারা নাফ নদী অনেকেই দেখছেন, নাফ নদী আসলে অনেক সুন্দর, তবে নাফ নদী আর একটু ভেতরে গেলে পানিটা নীল দেখতে পাবেন, একেবারে পরিষ্কার স্বচ্ছ। ডান পাশে বিজিবিদের সম্ভবত এটা একটা অডিটোরিয়াম টাইপের এই ধরনের কিছু হবে। আর বাম পাশে ওই যে এখানে কিছু লোকজন মাছ ধরতেছে, জেলেরা। কি করছে আমরা শাহপরী দ্বীপের সর্বলাস্ট জায়গায় চলে আসছি। এই হলো সেই বিচ, এরপরে আর বাংলাদেশ নাই, মানে ল্যান্ডের কোনো জমি নাই আর কি। বাংলাদেশের আয়ত্তে সমুদ্র সীমা আছে কিন্তু ল্যান্ড শেষ। মোটামুটি পুরোটা বঙ্গোপসাগর। আরে বন্ধু, তো সেই লাগতেছে না? আরে ভিউ রে ভাই, সেই বসে থেকে সময় কাটানোর মতো জায়গা। নারকেল চিনছি না, এটা সেইটা না, ওইটা এই পাশে। ভাই পানির কি ঢেউ দেয়, একেবারে দিকে পানি পরিষ্কার। এদিকে শেষ। না নাম চলে আসছি চলে আসছি। দেখেন ভাই রে ভাই, এই জায়গায় না আসলে কক্সবাজারে ফিল পাওয়া যাবে না। অরিজিনাল সমুদ্র বলতে এই যে পুরো সামনে যতদূর চোখ যায় বঙ্গোপসাগর, বামে বঙ্গোপসাগর, ডানে বঙ্গোপসাগর, সামনে বঙ্গোপসাগর, আরে দূরে মায়ানমার। ও ভাই ভাই, সেই লাগতেছে। আমার তো রীতিমতো নাচতে ইচ্ছা করতেছে, বুঝতেছে ড্যান্স দি। দেখেন যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এটাই ছিল আমাদের শেষ গন্তব্য, যেখানে আসার জন্যই আমরা এত পথ পাড়ি দিয়ে তারপরে আসছি। এটাই হলো শেষ, বাংলাদেশের শেষ সীমানা, টেকনাফের একবারে শেষ ল্যান্ড। যাই হোক, আবার হয়তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। আর সাউন্ডের সমস্যার কারণে আপনাদের কাছে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর ওই সামনে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে, আর এখানে আমার কারাইল। আল্লাহ হাফিজ, বাই বাই।